দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হাটপাড়া গ্রামে। বহরমপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে জেএসকে গোট ফার্মে। আপনারা দেখতেই পারছেন এখানে উন্নত জাতের বিভিন্ন ধরনের ছাগল রয়েছে, যেমন রয়েছে তোতাপুরি, সিরোহী, আজমিরি, জাকরানা সহ বিভিন্ন ধরনের ছাগল রয়েছে। আজকে আমরা এই ছাগলগুলোর কি রেট রয়েছে, কারণ সব ছাগলগুলোই কিন্তু রাজস্থানী ছাগল, এটা ট্রেডিং ফার্ম। এখানে রাজস্থান থেকে ছাগল এনে কিন্তু এরা এগুলোকে কোয়ারেন্টাইন করে কিন্তু ফার্মাররা বা বিভিন্ন কাস্টমারের কাছে কিন্তু সেল করে। তো আজকে এই ফার্মে এসেছি, এই ফার্মে যে যে ধরনের ছাগল রয়েছে সেই সব ছাগলের কেজি প্রতি দাম কত সেই দামগুলো শুনবো এবং তারা কিভাবে বিক্রি করছে সেই ব্যাপারগুলো আমরা আজকের এই প্রতিবেদনে জেনে নেব। তবে একটা কথা বলি, আপনি যদি নিয়মিত ছাগল ফার্মের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একদম অবশ্যই লাইক করবেন। আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনার কমেন্টসে লিখবেন। আর এই ফার্মের যে মালিক রয়েছেন তার ফোন নাম্বারটা আমরা ভিডিওর মাঝেই দিয়ে দেবো, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে দাদার নাম্বারটা পেয়ে যাবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দাদা, আমার দর্শকদের প্রতি আপনার নাম এবং অ্যাড্রেসটা একটু বলুন। আমার নাম হচ্ছে খোসালুম, হচ্ছে আমার মুর্শিদাবাদ বাড়ি, আমার থানা হচ্ছে কান্দি, আর গ্রাম হচ্ছে হাটপাড়া। আর হচ্ছে যদি আপনি কান্দি থেকে আসেন 15 কিলোমিটার, আর বহরমপুর থেকে আসলে ধরেন 12 কিলোমিটার। তো আমি আপনার ফার্মে এসে দেখলাম যে অনেক ছাগল রয়েছে এখানে। হ্যাঁ, তো এখানে কোন কোন জাতের ছাগল রয়েছে? আমার কাছে বিভিন্ন বিরাট সব বিভিন্ন জাতেরই পাওয়া যাবে। এখানে হচ্ছে যত বাহিরের রাজস্থানী মাল আমার কাছে পাওয়া যাবে। এবার আপনি কি কি জাতের দেখতে চান? আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম সিরোহী থেকে শুরু করি, কারণ সিরোহী যেটা একটা পপুলার ব্রিড আমাদের রাজ্যে। সিরোহী দেখাচ্ছি, বুঝতে পারছেন? সিরোহী হচ্ছে এই যে 8 মাসের বাচ্চা, দুটোই হচ্ছে আদাত বিডার। এটা যাকে বলে পাঠা, বুঝছেন? আদাত দেখে নিতে পারেন, দুটোই আদাত দেখে নেবেন। এই এদের বয়স হচ্ছে 8 মাস থেকে 9 মাস বয়স, কিন্তু আদাত। আর হচ্ছে এদের বডি ওয়েট 30 আর 31 কেজি ওয়েট আছে। আচ্ছা, এগুলো কত এক বছর বয়সে কত ওয়েট হতে পারে? এক বছর দেখেন দাদা, যেমন আপনি দানা খাবার খাবেন সেরকম বাড়বে। হচ্ছে আপনারা ঘাস যদি খাওয়ান, ঘাসের যদি তো বেশি পরিমাণে ভিটামিন নাই, আর যদি দানা খাবার যদি খাওয়ান তাহলে তো আর হচ্ছে মাংস ধরবে, আর কোয়ালিটি গায়ের কোয়ালিটি হবে। আর যদি খালি ঘাস পাতাই যদি আপনি খুঁজে যান, সে ছাগলের তো মাংস ধরবে না, যাই বা চড়ে খাবেও, তার তো আর কিছু ভিটামিন কিছুই থাকবে না গায়ের মধ্যে। আর যদি দানা খাবারে যদি নির্ভর যদি বলেন চালাবো, অন্য অন্য ব্রিডিং ফার্ম ট্রেডিং ফার্ম করে, কিন্তু সবাই দেখি দানা খাবার বলে আমাদের দানা খাবারে বেশিরভাগ চলে। আমাদের ধারে কলকাতার ওই সাইড থেকে আমরা আসে তো নিয়ে যাই, হচ্ছে বলে দাদা আমাদের তো ঘাসের কিছু সমস্যা দাঁড়ায়, আমাদের হচ্ছে দানা খাবারের উপরেই চলে, বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই বলে দানা খাওয়ালে খরচা বেশি হয়, তাহলে কি লাভবান হওয়া সম্ভব? আচ্ছা বলি, হচ্ছে এবার যদি আপনার যদি ঘাস না থাকে, আপনি যদি বলেন ছাগল আমি পুষবো, তাহলে আপনি কি করবেন? আপনাকে তো দানা ছাড়া কিছু করার নাই, দানা খাবার খোয়াতেই হবে আপনাকে। আর আপনি যদি বলেন ঘাস, কাঁঠালের পাতা, আপনার বড়ের পাতা, ওইসব খোয়ানো যায়। এবার আপনার যদি পাশে জমি জায়গা থাকে, আপনি কন্ট্যাক্টে নিলেন সেভাবে, তাহলে আপনাকে ঘাস চাষ করতে হবে। আপনার এটা 7 মাস বয়স। 7 মাস বয়স আছে। আচ্ছা, জাকরানা রেট কত রাখছেন আপনি? আপনার জাকরানা 500 টাকা। 500 টাকা কেজি? আচ্ছা, মানুষ জাকরানা বেশি পছন্দ করে কেন? জাকরানার হচ্ছে আপনার রোগ বিয়ে কম হয়, আর আপনার হচ্ছে জাকরানা সব জায়গাতে কিছু বাদ দেয় না, সব কিছু গাছের পাতা খেয়ে নেয় জাকরানা। আপনার জঙ্গলের ছাগল, জঙ্গলে চড়ানো ছাগল এইসব। আপনাকে তোতাপুরি দেখাচ্ছি, আপনার 5 মাস বয়স, এলেন দেখেলেন, মেল দুটোই। আর ফেস পঞ্চ দেখেন, ফেস পঞ্চটা দেখেন, তোতাপুরি। গর্দনের লোমটা দেখেন, গর্দনের ঝুলতে দেখেন, তোতাপুরি দুটোই দেখেন। তোতাপুরির দাম কি রাখছেন আপনার? তোতাপুরি আমার কাছে 700 আছে, 600 আছে, 500 আছে, আপনি যেরকম নেবেন। আপনাকে কোটা দেখাচ্ছি, আপনার হচ্ছে মেল আর ফিমেল দুটোই আমার কাছে আছে। এটা হচ্ছে ফিমেল কোটার, বুঝতে পারছেন? একবার বাচ্চা দিয়েছে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আপনার মেল কোটার, বুঝতে পারছেন? এটা কে বলে আদাত হয়েছে আপনার, আদাত আপনার। আচ্ছা দেখেন, মোটামুটি মেল ফিমেল কি রেট রাখছেন আপনারা? আপনার কোটা রাখছি, ফিমেলের দাম হচ্ছে 480 টাকা, মেলের দাম হচ্ছে 500 টাকা। আচ্ছা, আপনার কাস্টমার কারা কারা?
আপনার সবাই কাস্টমার আমার কাছে, তাই আমার কাছে সবাই কাস্টমার। কারা কেনে বেশি কেনে কারা? আমার কাছে সবাই আছে। দেখেন দাদা, শখের জন্য আপনি বললেন যারা কাটিং এর জন্য, না 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 না, আমি তো আপনার আগে বলেছি আমি কাটিং এর মাল বিক্রি হচ্ছে। আপনি শখের জন্য আমার কাছে বেশিরভাগ ভাই আমার কাছে সবাই আছে। আমাকে বলে দাদা আপনি চয়েস করে দেন, আপনি যেটা ভালো বুঝবেন সেটা আমার কাছে দেন, আমি নিজে চয়েস করে মাল দিই। আচ্ছা, আর কি কি কালেকশন আছে আপনার কাছে? আপনার কাছে অনেক বিভিন্ন জাত আছে, তোতাপুরি আছে, দেখাতে পাচ্ছি না যেন, অনেক দেখতেই পাচ্ছেন আপনি ভিডিওটা, চারি সাইডে আমার চারি সাইডেই ছাগল ঘুরছে, দেখছেন তো। আচ্ছা, তো অনেকে একটা নেগেটিভ মাইন্ড আছে মানুষের মধ্যে, যে বাইরের থেকে ছাগল আনছে সেগুলো আবার বিক্রি করছে, সেই ছাগলগুলো ফার্মে নিয়ে গেলে বাঁচাতে পারে না বা বাঁচতে চায় না, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? দেখেন দাদা, ছাগল ধরেন আমার কাছে এই ছাগলটা ধরেন সুস্থ, দেখছেন বুঝছেন, আর সুস্থ আছে কি না, আপনি এই ছাগলটা নিয়ে গেলেন, নিয়ে যে আপনি জাতা মাথা যদি গায়ের বসে যদি বলেন আমি মেলা করে খাবার খেয়ে দেবো, দুদিনে মোটা করবো, সে ছাগল তো তাহলে ঠিক থাকবে না। যে আপনি একে ভিটামিন খোয়াচ্ছেন, যে কৃমির ডোজ করেন, কৃমির ডোজটা খোয়াতে পাবেন, কিন্তু যে যে লিভার টনিক ওকে খোয়াতে হবে। এবার আপনি লিভার টনিক আগে যদি ওকে ভিটামিন খোয়ান, ঠান্ডা জল খোয়ান, যদি অন্য বিভিন্ন যদি ফল টল যদি খোয়ান, সে ছাগল টিকতে চাইবে না। আপনাকে আস্তে আস্তে ধরাতে হবে যেন শুট করে। আপনি হঠাৎ যদি আপনি আবল তাবল যদি খাবার খুঁজে দেন না, সে ছাগল তো বাঁচতে চাইবে না। আচ্ছা আচ্ছা। আর আমি হচ্ছে ভ্যাকসিন করে মাল ছাড়ি। আপনার ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে এক এক সপ্তাহ আপনাকে রাখতে হবে ছাগল। ছাগল যদি এক এক সপ্তাহ রেখে আপনাকে ভ্যাকসিন করবে, আপনি ধরুন আজ নামিয়ে যদি কাল ভ্যাকসিন করে, সেই ছাগল ঠিক থাকবে না। আচ্ছা, তার অর্থাৎ আপনারা কি মানে রাজস্থান থেকে ছাগল এনে তারপর এখানে কতদিন রাখেন? আমি মোটামুটি 8-9 দিন রাখি, তারপরে ভ্যাকসিন করে মাল ছাড়ি, তারপরে আস্তে আস্তে মালগুলো ছাড়েন, তাই তো? এবার ধরেন ভ্যাকসিন করি তো, এবার ধরেন আপনি ধরেন এইটা বললেন আমি নিয়ে যাচ্ছি, বুঝেন, এই মালটা নিয়ে যাচ্ছি দাদা, আমাকে ভ্যাকসিন করতে না, দায়িত্ব আমার, যা হবে আমাকে দেখে নেবো, তাহলে আপনাকে দিতে হবে। আর আপনি যদি বলেন দাদা আমি মালটা আমি কিছু বয়না দিলেন বুঝবেন না, এই মালটা আমাকে ভ্যাকসিন করে দিন, তাহলে আপনাকে মালটা দেবো। আর আপনি যদি বলেন না আমি এখনই নিয়ে চলে যাবো, আমাকে দিয়ে দেন, আমার যা দায়িত্ব হবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে নেবে সে যদি বলে নিজ দায়িত্বে নিয়ে যাবে তাহলে দায়িত্ব তার, আর যদি বলে না আমার ছাগলটা রেডি করে দেন, তাহলে তার ভ্যাকসিন করে ঠিকঠাক করে সুস্থ করে দেন, তখন আপনারা সেভাবে খাই। হ্যাঁ, গুজরি দেখাচ্ছি, গুজরি আপনার কালারটা দেখেন আর ফেস পঞ্চটা দেখেন। এটা কি গুজরি? আদাত, আদাত তো মেল মানে পাঠা। পাঠা। আচ্ছা, এখন ওয়েট কত আছে? এটা মোটামুটি আপনার 28 কিলো ওয়েট আছে। 28 কেজি ওয়েট আছে। বয়স কত? এটা 7 মাস বয়স। 7 মাস। দাঁত হয়েছে? না না, দাঁত দাদা দেখেন। আচ্ছা, পাঠার দাম কি রাখেন আপনার? পাঠার দাম হচ্ছে 460 টাকা দাম। 460 টাকা দাম। আচ্ছা, কোন কোন জাতের পাঠা রয়েছে আপনাদের কাছে? আমার কাছে সিরোই আছে, গুজরি আছে, কোটা আছে, আজমেরি আছে, সোজাত আছে, আপনার জাকরানা আছে, সব ধরনের পাঠা সব রকমই আছে। আচ্ছা, একটা কথা, যে অনেক ছাগল দেখলাম আমরা, যদি কেউ নেওয়ার ইচ্ছা পোষণ করে, কোন ফার্মার বা কোন দর্শক ভাবে যে এত সুন্দর সুন্দর ছাগল আমি 2টো বা 5টা বা 10টা ছাগল নেব, সে কিভাবে নেবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দেখেন, আমার হচ্ছে স্টেশন, আমাদের যে স্টেশন থেকে আসে, যদি খাগড়া স্টেশন, আপনার খাগড়া স্টেশন থেকে 8 কিলোমিটার। আপনার যদি কলকাতা থেকে আসে, খাগড়া স্টেশনে নামতে হবে আপনার, 8 কিলোমিটার। আপনার বহরমপুর কোর্টে নামা যাবে, আপনার লালবাগ, আপনার অন্য অন্য জায়গা থেকে আপনার কোর্টে নামা যাবে, ওইখান থেকে কোর্ট থেকে আপনার যে বহরমপুর, ওইখান থেকে 12 কিলোমিটার। আপনার হচ্ছে কান্ধি, যে আমাদের থানা কান্ধি, যেটা আপনাকে বলেছি আমাদের মুর্শিদাবাদের কথা, আমাদের কান্ধি থেকে যদি আসে তা 15 কিলোমিটার। আপনার যে ধার থেকে আসা যাবে, আপনারা যখনই আসবে তখনই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, বলবে দাদা আমি যাব, কোন সাইড থেকে যাব, তখনই আমি নম্বরে আমাকে ফোন করবে, নম্বর তো দেওয়াই থাকবে আপনার ইউটিউবে, যাই হোক, তখনই আমার সঙ্গে বলবে দাদা আমি এইখানটা আছি, কোন রাস্তা হয়ে যাব, তখনই আমি অ্যাড্রেসটা পুরো দেওয়া যাবে আপনার। তাও আমি আপনাকে দেওয়া গেল অ্যাড্রেসটা। আমার হচ্ছে মুর্শিদাবাদ বাড়ি, আমার থানা হচ্ছে কান্ধি, আমার গ্রাম হচ্ছে হাটপাড়া। তো দেখুন, ছাগল ফার্ম থেকে তখনই লাভবান হওয়া সম্ভব যদি উন্নত জাতের ছাগলকে আপনি আরো হেলদি এবং স্বাস্থ্যবান করতে পারেন, তাহলেই কিন্তু সেই ছাগলটাকে আপনারা কাটিং পারপাসে সেল করতে পারবেন। কারণ বেশি ওজন হলেই কিন্তু কেজি প্রতি হোক বা থাপ্পো হোক, কিন্তু আপনি ভালো দামে ছাগল বিক্রি করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে ফার্ম করতে হলে ভালো জাতের ছাগল নিয়ে ফার্মটা করা উচিত, যেগুলো 1-1.5 বছরে ভালো ওয়েট গেইন করবে, অল্প পরিমাণ খাবার খেয়ে। সেসব জাত অবশ্যই আপনারা ফার্মে রাখবেন এবং সেগুলোকে পরিচর্যা করবেন এবং সেগুলোকে একটা সময় ভালো দামে সেল করতে পারবেন।